जोहार नमस्कार बंधुगण सामने झाड़खंड राज्येर विधानसभा निर्वाचन और ये झाड़खंड राज्येर जे विधानसभा निर्वाचन से विधानसभा निर्वाचने 2024 झाड़खंडेर विधानसभा निर्वाचने सबचेये जे आलोचनार मूल केंद्रे रयेछे टाइगार जयराम माहातो सेटा कংগ্রেসের मतो बड़ो एक राष्ट्रीय राजनैतिक दल होक बा बीजेपीर मतो एक बड़ो राजनैतिक दल होक तारा सकलेई किन्तु এই विधानसभा निर्वाचনের आगे চেয়েছিল যে টাইগার জয়রাম মাহাতো বা টাইগার জয়রাম মাহাতোর যে দল সেই দলের নাম হচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সেই দল যাতে বা টাইগার জয়রাম মাহাতো যাতে তাদের দিকে আসে অর্থাৎ সকলেই কিন্তু নিজেদের দিকে টেনে আনার যে একটা চেষ্টা সেই চেষ্টা কিন্তু করেছিল টাইগার জয়রাম মাহাতোকে যদিও কিন্তু তাদের চেষ্টা পুরোপুরিভাবে বিফলে যায় টাইগার জয়রাম মাহাতো স্বাধীনভাবে তার দল স্বাধীনভাবে কিন্তু এককভাবে লড়াই করতে চলেছে এই ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে কোথাও না কোথাও ঝাড়খণ্ড রাজ্যের যে তৃতীয় বড় যে ফ্রন্ট সেই ফ্রন্ট হয়ে উঠতে চলেছে এই টাইগার জয়রাম মাহাতোর দল তার কারণ কি বন্ধুগণ তার কারণ আমরা দেখেছি যে झाड़खंड राज्य যখন লোকসভা অর্থাৎ সারা দেশ জুড়ে যখন লোকসভা নির্বাচন হয় তো ঝাড়খণ্ড রাজ্যের যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলি ছিল সেখানে আমরা দেখি যে টাইগার জয়রাম মাহাতো উনি কিন্তু গিরিডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এই গিরিডি লোকসভা থেকে উনি প্রথমবার যে নির্বাচন সেই প্রথমবার নির্বাচনে নেমেই উনি প্রায় 3.5 লক্ষের মতো ভোট পেয়েছিলেন ওনার যে মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিল মধুরা প্রসাদ মাহাতো যিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং অপরদিকে ছিল জয়ী সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী যিনি আসু পার্টি থেকে অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন থেকে এই দুই যে মুখ্য নেতাকে একটা যে টক্কর জোরদার টক্কর সেই জোরদার টক্কর দিতে পেরেছিলেন কিন্তু ঝাড়খণ্ড শিরোমণি টাইগার জয়রাম মাহাতো তারপরেই বন্ধুগণ আমরা দেখি যে শুধুমাত্র ঝাড়খণ্ড নয় ভারতবর্ষের যে একটা যুবদের যে একটা রাজনীতি সেই রাজনীতির মূল যে আলোচনার কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই টাইগার জয়রাম মাহাতোর নাম তারপরেই বন্ধুগণ চারিদিকে যে একটা ব্যাপক যে আলোচনা সেই আলোচনার শুরু হয় কংগ্রেসের মতো বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মতো একটা যে রাষ্ট্রীয় দল অর্থাৎ বিজেপির মতো একটা রাষ্ট্রীয় দল তারা সকলেই কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে সকলেই এই টাইগার জয়রাম মাহাতোকে পাশে চেয়েছিল অর্থাৎ তাদের সাথে যে জোট সেই জোট হওয়ার কিন্তু ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ তারা এই টাইগার জয়রাম মাহাতোর সাথে যে ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে যে লড়াই সেই লড়াই করতে চেয়েছিলেন তবে বন্ধুগণ তাদের এই ডাক কিন্তু পুরোপুরিভাবে বিফলে যায় কিভাবে বিফলে যায় না টাইগার জয়রাম মাহাতো স্বাধীন বা এককভাবে লড়াই সেই লড়াই করার ডাক দেন অর্থাৎ তিনি কোনো জোটেই নেই না বিজেপি আসু জোট না কংগ্রেস আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কোনো জোটেই নেই উনি পরিষ্কারভাবে স্বাধীনভাবে যে লড়াই সেই লড়াই করার ডাক দেন কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমত উনি ঘোষণা করেছিলেন যে প্রায় ঝাড়খণ্ডের যে 81টি বিধানসভা সিট রয়েছে সেই 81টি বিধানসভা সিটের মধ্যে প্রায় 50 থেকে 55টি বিধানসভা সিটে ওনার যে দল সেই দল প্রতিদ্বন্দ্বিতা করবে পরবর্তীকালে উনি ঘোষণা করেন যে উনি 50 থেকে 55টি নয় ঝাড়খণ্ড রাজ্যে যতগুলি বিধানসভা সিট রয়েছে অর্থাৎ 80 থেকে 81টি যে বিধানসভা সিট 80 থেকে 81টি বিধানসভা সিটেই কিন্তু ওনার দল কিন্তু সরাসরি যে লড়াই সেই লড়াই করতে চলেছে তো বন্ধুগণ ঝাড়খণ্ডের যে যুব নেতা হিসাবে এই টাইগার জয়রাম মাহাতোর যে উদয় ঝাড়খণ্ড রাজ্যের রাজনীতিতে একটা যে মূল আলোচনার কেন্দ্র সেই কেন্দ্রে উঠে এসেছে ঝাড়খণ্ডের যুব নেতা ঝাড়খণ্ডের আইকন টাইগার জয়রাম মাহাতো তাই বন্ধুগণ সকল ঝাড়খণ্ডের যে সমস্ত রাজনৈতিক দল বা যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের সকলেরই কিন্তু নজরে ছিল বা সাধারণ যারা আম পাবলিক রয়েছেন তাদের সকলেরই কিন্তু একটা যে নজরে ছিল যে এইবার অর্থাৎ এই 24-এর যে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনে টাইগার জয়রাম মাহাতো কোন বিধানসভা থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন
তো এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই মূলত ভিডিওটি। তো তোমাদেরকে বলে রাখি, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী যে মোর্চা অর্থাৎ টাইগার জয়রাম মাহাতোর দল, তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, উনি কিন্তু ওনার যে 6টি যে বিধানসভা রয়েছে সেই 6টি বিধানসভার প্রথম নাম্বার অর্থাৎ প্রথম তালিকায় কিন্তু 6টি বিধানসভাতে কারা কারা লড়াই করছেন তার নাম কিন্তু উনি ঘোষণা করেছেন। টাইগার জয়রাম মাহাতো উনি লড়াই করছেন ঝাড়খণ্ডের সবচেয়ে আলোচিত এবং চর্চিত যে বিধানসভাটি, যেটা বারবারই উঠে এসেছিল, যে বিধানসভার নাম ডুমরি বিধানসভা থেকে উনি লড়াই করেছেন, যেটা গিরিডি জেলার অন্তর্গত ডুমরি বিধানসভা। এখান থেকে লড়াই করছেন জয়রাম কুমার মাহাতো অর্থাৎ জয়রাম মাহাতো। তারপরে বন্ধুগণ দ্বিতীয় নম্বরে রয়েছে জমুয়া, যেটা গিরিডি জেলার অন্তর্গত। এখান থেকে লড়াই করছেন রোহিত কুমার দাস। এখান থেকে বন্ধুগণ লড়াই করছেন রোহিত কুমার দাস। তৃতীয় নম্বরে বন্ধুগণ রাজমহল, যেটা সাঁওতাল পরগনার অন্তর্গত। সাহেবগঞ্জ সাঁওতাল পরগনার অন্তর্গত। এই রাজমহল বিধানসভা সিট থেকে লড়াই করছেন মতিলাল সরকার। কে লড়াই করেছেন? মতিলাল সরকার। তারপরে রয়েছে বন্ধুগণ তামাড়, যেটি এসটি সংরক্ষিত সিট, যেটা রাঁচির মধ্যে পড়ে, রাঁচির মধ্যে দক্ষিণ ছোটনাগপুরে। এই তামাড় বিধানসভা থেকে লড়াই করছেন এবার দময়ন্তী মুন্ডা বন্ধুগণ, উনি কিন্তু লড়াই করছেন এই তামাড় বিধানসভা থেকে। তারপরে রয়েছে বন্ধুগণ পঞ্চম নাম্বারে সরাইকেলা, এটাও এসটি সংরক্ষিত, যেটা আমাদের কোলহান প্রদেশে রয়েছে। সরাইকেলা খারসাওয়া যে ডিস্ট্রিক্ট, সেখানে সরাইকেলা বিধানসভা, যেখান থেকে লড়াই করছেন প্রেম মান্ডি। তারপরেই বন্ধুগণ রয়েছে ছতরপুর, যেটা পালামু থেকে লড়াই করছেন পিতিরাজ। তো পিতিরাজ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা থেকে এই যে 6 জন যে প্রত্যাশী, সেই প্রত্যাশীর নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। আর খুব শীঘ্রই বন্ধুগণ ঝাড়খণ্ডের আরও বাকি যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভাগুলিতে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারা কারা লড়াই করবেন, তাদের নাম কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। তারও কিন্তু আপডেট এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হবে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি।